একদম ফেলার সাথে সাথেই হিট হয়েছে। দাদা গোটাচ্ছে, ফেলার সাথে সাথে কিন্তু হিট করেছে প্রথমেই। ও দাদা, সত্যি আপনার ফিশিং একেবারে ফেলার সাথে সাথে হিট। হ্যাঁ, কালার দেখেছো মাছে? খুব সুন্দর। দাদা কি খাদ্য দিচ্ছেন আপনি মাছকে, এত কালার দিচ্ছেন? মাছ তো আমি জানি না, বাড়ির লোক খেতে দেয়। প্রথম মাছ আমি পেয়ে গেছি, আমি খুবই খুশি। একদম একদম, সারাদিন মাছ শিকার করবো, প্রচুর মাছ শিকার করতে হবে আজকে। দাদা মাছটাকে জীবিত রাখার জন্য পানিতে রাখতে হবে একটা কিছু পুঁতে দিয়ে। তো শুরু করছি আমাদের নিউ ব্লগ। এখন বাজে সকাল 6টা, আর আমরা এসেছি ওই যে পুকুরটা, ওই পুকুরটায় যাব মাছ ধরতে আজকে। আর এটা হচ্ছে আমাদের পুকুর। আমি ফিরদৌস ভাইকে কাল রাতে ফোন করেছিলাম এবং তাকে নিয়ে এসেছি শুধু আমাদের পুকুরে মাছ ধরার জন্য। তো খুব সকালে ঘুম থেকে উঠেই ফিরদৌস ভাইকে আমি সাথে করে নিয়ে চলে এসেছি পুকুরে মাছ ধরতে। তো এখন মাছ ধরবো কীভাবে ফিরদৌস ভাই আমার পুকুরে ফিশিং করে সেটাই দেখাবো তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ পুকুরে কিন্তু সকালে মাছে কিন্তু চারিদিকটা ঘোরাঘুরি করছে। একটু জুম করে দেখাই তোমাদের। ওইগুলো কিন্তু পুকুরের মাছ, সব খাবি কাটছে। ওই যে দেখতে পাচ্ছ পুকুরে খুব সুন্দর মাছ। তো ভাই এই পুকুরটাই, তাই পুকুরটায় কীভাবে মাছটা শিকার করবেন? দেখতে হবে, কিভাবেই হোক মাছ ধরবো। আসো। দাদা কিন্তু আমাদের এই পুকুরের এই লোকেশানটা বেছে নিচ্ছে এক সাইডে। এখানে দাদা তার ঘাঁটি করছে মাছটা ধরার জন্য। দাদা এখান থেকেই শিকার করবেন মাছ? হ্যাঁ, মাছ তো এখানেই শিকার করবো। আপনি তো একেবারে নায়কের লুক দিয়ে এসেছিলেন দাদা। আর দাদা, যেহেতু তোমার বাড়িতে এসেছি মানে মাছ তোমাকে ধরতেই হবে। আচ্ছা, তো মাছ চারদিকে ঘোরাফেরা করছে, দেখা যাক। তোমার পুকুরে আজকে হুইল ফেলবো, হুইল দাদা। হুইল ফেলবেন? হ্যাঁ, আজকে ওরে বাবা, সমস্ত সামগ্রী নিয়েই এসছেন? হ্যাঁ। আচ্ছা, তো ফিরদৌস ভাই এখন আমাদের চার তৈরি করছে। কত কোটো নিয়ে এসেছো দাদা? অনেক রকমের আইটেম আছে দাদা আজকে। আজকে সেই লেভেলের একটা ফিশিং হবে নাকি দাদা? লেভেলের চার আর সেই লেভেলের মাছ ধরবো আজকে। আচ্ছা, চারটা কি দাদা মাটি দিয়ে মাখিয়ে নিচ্ছ? হ্যাঁ। তো ফিরদৌস ভাইয়ের চার রেডি হয়ে গেছে। ভাই এখন চারটা পানিতে ছুঁড়ে মারবে। পুরো মাছের নাক বরাবর পাঠিয়ে দিই। একদম। দুটো গুলি করলেন? মাছ তো লাফাচ্ছে। মাছ চারে আসবে দাদা, দেখতে হবে না তোমার পুকুরে কি মাছ আছে? সে তো 100 বার। তো তো আজকে আমরা এখানে সারাদিনই আছি, তোমরা দেখতে থাকুন, সাথে থাকুন। আর এই ধরনের ভিডিও আরও আমাদের করতে আগ্রহ করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আর পুকুরের মাছ তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা কি পরিমাণ ঝিম নিচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু পুকুরের মাছগুলো দেখতে পাচ্ছ সকালবেলা কি সুন্দর খাবি কাটে চারিদিকটায়। এইভাবে কিন্তু সকালে ফিশিং করা মানেই মাছ সকালে সম্পূর্ণ একটা বড়শিতে টোপে গাঁথার মতো একটা সুন্দর টাইমিং। মানে সকালে মাছ ধরতে আসা মানেই মাছ খাবেই খাবে। ওয়েদারটাও আজকে সুন্দর, চারিদিকটা দেখো কিভাবে মাছ ঘোরাফেরা করছে জলে। তো ভাই কিন্তু আজকে আমাদের মাছের বড়শিতে যেটা গাঁথবে ময়দার সাথে, হয়তো একটু, ওটা কিসের আটা? এটা ময়দার আটা আর হচ্ছে মা মনসা ছাতু। আচ্ছা, ওতে একটু হালকা টোপও কিন্তু নিজে বাড়ি বানিয়েছি। সাথে একটু সুন্দর ফ্লেভার আসে। আচ্ছা, সাথে একটু টোপ আর পিঁপড়ের ডিম দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে।
পিঁপড়ের ডিমের একটা গন্ধ আলাদা, পিঁপড়ের ডিমটা একটু ভালো করে দেখো। পিঁপড়ার ডিম। তো এবার কিন্তু আমাদের হুইলের ফার্স্ট টোপ পড়বে আর বড়শিতে গেঁথে দিচ্ছে। মাছ আসবে, এসে মাছ 100 খেতে হবে, কিচ্ছু করার নেই। কটা বড়শি আছে দাদা এতে? এতে আছে তোমার 3 কাটা, এটা আরো 2 কাটা লাগাবো। আচ্ছা, একটা হুইলের মাথায় 3টে বড়শি আছে আপাতত। এখন ফিশিং ফিরদৌস ভাই বলছে আরও 2টো লাগাবে পরে। চারে কিন্তু মাছ ঝিম নিচ্ছে, ওই দূরে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের একটু দেখিয়ে দিই, ওই যে চারটা ওই জায়গাটায় করা হয়েছিল, মাছে এখন ঝিম নিচ্ছে ওই জায়গাটায়। আমাদের রেডি তো এখন। আমাদের রেডি। এখন চলছে ফেলা, কিভাবে থ্রো করবে দেখো। টোপটা থ্রো হচ্ছে, দেখতেই পাচ্ছ। নাক বরাবর একদম সেই চারে গিয়েই পড়েছে। পাতলাটাকে মামার বাড়ি পাঠিয়ে দিই। দাদা রেডি? হ্যাঁ। আচ্ছা, একদম ফেলার সাথে সাথেই হিট হয়েছে। দাদা গোটাচ্ছে, ফেলার সাথে সাথে কিন্তু হিট করেছে। চারে তো কি ব্যাপার দাদা, ফেলার সাথে সাথে মাছ লেগে গেল। চারে তো মাছ আসতেই হবে, বলেছি আমি আগেই। কি মাছে হিট করলো প্রথমেই? কালার রে। ও দাদা, সত্যি আপনার ফিশিং রূপচাঁদ একেবারে ফেলার সাথে সাথে হিট। হ্যাঁ, কালার দেখেছো মাছে? খুব সুন্দর। দাদা কি খাতির দিচ্ছেন আপনি মাছকে, এত কালার দিচ্ছেন? মাছ তো আমি জানি না, বাড়ির লোক খেতে দেয়। প্রথম মাছ আমি পেয়ে গেছি, আমি খুবই খুশি। একদম একদম, সারাদিন মাছ শিকার করবো, প্রচুর মাছ শিকার করতে হবে আজকে। দাদা মাছটাকে জীবিত রাখার জন্য পানিতে রাখতে হবে একটা কিছু পুঁতে দিয়ে। তো সেকেন্ড টোপ আমাদের রেডি হচ্ছে। আর এই টোপের খামের বসিতে গাঁথার পর কিন্তু এই হালকা করে টোপটা বসির উপরে হালকা করে লাগিয়ে দিতে হবে। মাখিয়ে দিতে পারলে মানে গন্ধটায় যে ফ্লেভার আছে, ফ্লেভারের কারণে কিন্তু মাছটা ছুটে ছুটে আসে। দেখলে তো ফেলার সাথে সাথে কীভাবে মাছ হিট করলো। হ্যাঁ, তো এখন সেকেন্ড টোপ আমাদের প্রস্তুতি। সেকেন্ড টোপের এবং থ্রো একেবারে পুকুরের মাঝ বরাবর। পুরো মাছের নাকে পাঠিয়ে দিই। হুইল ছিপ দিয়ে যদি মাছ ধরতে চাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ হুইলটা এখানে আছে, ফাতনাটা আছে ওখানে, আর আমাদের টোপটা ফেলা হয়েছে সেই মিডিল বরাবর, সেখান থেকে এই পর্যন্ত এখানে আমাদের ফিরদৌস ফিশিং ভাই। এবং ফাতনাটা যখনই নড়বে আপনি বুঝতে পারবেন যে মাছের সংকেত, তখনও কিন্তু গোটানো শুরু করতে হবে। মাছটা খুব একটা সুন্দর টান দিয়ে মাছটা বাঁধিয়ে নিতে হবে। কিন্তু দ্বিতীয় নাম্বার টোপেও কিন্তু মাছ ফিরদৌস ভাই বাঁধিয়ে ফেলেছে, দিচ্ছে টান, চলছে গোটানো। দেখা যাক কি মাছ আসতে পারে এবার টোপে। দাদার চারটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। আর সকাল টাইমে আসলে মাছ খেতেই হবে, কারণ সকাল টাইমে মাছের একটা পেটে খিদে থাকে। ও কি দাদা, মাছ তো ভালোই টান দিচ্ছে। আবারও রূপচাঁদ, পেয়ে গেছি। ধরতে থাকো ধরতে থাকো। আজকে মনে হচ্ছে দিনটা খুব সুন্দর আছে। তৃতীয় যে টোপটা সেটা ফেলা হচ্ছে। দুটো টোপে দুটো মাছ শিকার হয়েছে, একেবারে পুকুরের মধ্য বরাবর চলে গিয়েছে। এখন ফিরদৌস ভাই একটু ঠিক করে নিচ্ছে। কিন্তু আবার একটা টোপ দিয়েছে, দেখতেই পাচ্ছ।
দাদা গোটাচ্ছে, মাছ তো টেনে একেবারে জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছে। বাবা আবার বাদিয়ে দিয়েছি। আবার কি সেই ওই একই মাছ উঠেছে নাকি? এই মাছটা এত পরিমাণে খাচ্ছে কেন? খাবে সব রকম মাছই খাবে। আমার ন্যাকড়াটা কোথায়? ন্যাকড়াটা দাও, ন্যাকড়াটা দাও। কোথায় রেখেছো? ছাড়ো, লাগবে। এই তো দাঁত বড় বড় প্রচুর এই মাছের। ব্যাপক বড় না, পিরানহা মাছ। কি মাছ দাদা? পিরানহা। মাছটা প্যাকেটে রেখে দিচ্ছে দাদা। কটা দাদা? 3টে হলো। টোপ কিন্তু একটাও মিস যাচ্ছে না, প্রত্যেকটা টোপে একটা না একটা মাছ কিন্তু হচ্ছে। তবে 3টে একই মাছ হয়েছে, দেখা যাক অন্য কোনো নতুন প্রজাতির মাছ আসে কি না। দাদা এখন 4র্থ টোপ ফেলার জন্য রেডি করছে ছিপ। তো আমাদের 4 নাম্বার টোপের যে শ্যুটটা সেটা কিন্তু মাছ বেঁধে গেছে। ফিরদৌস ভাই এখন ফেলা থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে একটু থেমে থেমে ভিডিও শ্যুট করছি আজকে। ছুটে গেছে? ও, ফিশিং ফিরদৌসের সাথে এই প্রথমবার এমন হলো মাছ ছুটে গেছে। তবে ছুটে যেতেই পারে, বড়শিতে ঠিকভাবে না বাঁধলে মাছ ছুটে যাবে, কিছু করার নেই। মাছ ছুটে গেছে। তো দেখতেই পাচ্ছ মাছে কিন্তু একটা বড়শি কেটে নিয়ে চলে গেছে। খুব বড় মাছ বেঁধেছিল মনে হয়, একটা কেটে নিয়ে একটা বড়শি কেটে নিয়ে চলে গেছে গো। তো মাছ পুরো ফাইনালি বেঁধেই গেছে, টান দিচ্ছে। এটা কিন্তু ফেলার সাথে সাথে একেবারে। এখন মাছটা ফিরদৌস ভাই হুইল গোটানো শুরু করে দিয়েছে। হুইলের আগারটায় কী পরিমাণে টান পড়ছে সেটা একবার দেখো। এটা যদিও শর্ট হুইল, কারণ ছোট পুকুর, শর্ট হুইল ইট বেস্ট। বড় সাইজ আছে মনে হচ্ছে। আবারও সেই রূপচাঁদ মনে হচ্ছে। তো এদের পুরো বংশটাই কি আজকে ধরে ফেলবেন নাকি? ওরে শালা, আমি খুশি। বংশটাই পুরো ধরা পড়বে আজকে। পিরানহা। তো এখন আমাদের ছিপ গুটি নেওয়া চলছে। মাছ এখন আর আমরা ধরবো না, মাছ ধরা আমাদের হয়ে গেছে। যেহেতু এটা টিকিটে না, আমাদের বাড়ির পুকুর, যতটা মাছ প্রয়োজন ততটাই আমরা ধরে ফেলেছি। অলরেডি 5টা মতো রূপচাঁদ মাছ ধরেছি। তো এখন বেরিয়ে যাব। মাছটা শরীরটা টায়ার্ড আছে বলছে আমাদের ফিশিং দাদার। কালকে আবার একটা শ্যুট আছে, কালকে আবার চলে যাবো এক জায়গায় মাছ ধরতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মাছগুলো একবার দেখিয়ে দাও দাদা দর্শকদের। জল ফেলতে হবে না, থাক। মাছ কিন্তু খুব খেয়েছিল, দারুণ কালার রে মাছের। সেই একটা মাছের সাইজ আছে দাদা, মাছের কালারও কিন্তু বেশ ভালো, খুব সুন্দর হয়েছে একদম একেবারে। তো চলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই।